হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? গতকালকে ব্লগ পোস্ট করা হয়নি, তাই আর তোমাদের জিজ্ঞাসা করতে পারিনি তোমরা কেমন আছো। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, সবাই দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এই সপ্তাহে না সন্দীপ সোম মঙ্গল দুদিনই অফিস যাবে। আর ব্লগটা মঙ্গলবার দিন আপলোড করব, বাট ব্লগটা অ্যাকচুয়ালি কিন্তু সোমবারের। তো সোমবার দিনও সন্দীপ অফিস গেছে, মঙ্গলবার দিনও অফিস যাবে আর কি। তো সন্দীপের এই সপ্তাহে ক্লায়েন্ট মিটিং আছে, ওই জন্য দুদিন পর পর অফিস যাচ্ছে। আর আমি তাই জন্য চিনিকে দিয়ে নিয়ে আসা দুটোই আমিই করব। তো চিনি রানীকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। চিনি রানী এখন যাবে স্কুলে ঠাম্মিকে বাই বলে। যেতে যেতে স্মাইলিদের ঘরের দরজাটা খোলা থাকে, তো আর স্মাইলি হাঁটাহাঁটি করে। আর স্মাইলিকেও কী বলে জানো, একদিন শোনাবো যদি ঠিকঠাক করে বলে ক্যামেরার সামনে, হাই স্মইলি, বাই স্মইলি। স্মাইলিকে বলে স্মইলি। তো চিনিকে দিয়ে এসে আমি আর মাসিমণি একটু চা খেয়ে নিলাম, লাল চা। আর তার সাথে আজকে মাসিমণি বললো অন্য কিছু খাবে না, তাই একটু বললো মুড়ি দিতে। চা মুড়ি বেশ উনি ভালো খান, তাই ওনাকে অল্প করে মুড়ি দিলাম আর আমি দুটো বিস্কুট নিলাম। মাসিমণিকে বললো একটা বিস্কুট খাও, বললো না একটু হালকাই খাবো। তো মাসিমণিকে চা বিস্কুট দিয়ে তারপরে আমরাও বসে একসাথে খেলাম, খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আজকে রান্না করব পুঁই শাক। মাসিমণি তো পুঁই শাকটা বেশ ভালোই খেয়েছিলেন বললামই, তো আজকে আবার একটু পুঁই শাক রান্না করছি। অ্যাকচুয়ালি মাসিমণিরও বাড়ি ফেরার দিন চলেই এসছে খুব কাছে, তাই ভাবলাম এই কদিন আবার যা যা ভালো খান তাই একটুখানি ঝটপট রান্না করে ফেলবো। তো পুঁই শাকে তো আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করি, সমস্ত কিছু দিয়ে সবজি টবজি সব কেটেই রেখে গেছিলাম সকালবেলা। একটু গাজর ছিল, গাজর টাজর দিয়ে দিলাম, কুমড়ো আলু শুকনো লঙ্কার পাঁচফোড়ন মধ্যে দিয়ে ঢেকে দেবো, সবজিগুলো নরম হতে থাকুক। আর এইদিকে একটু বড়ি ভেজে নিলাম। বড়িগুলো না সেই সঙ্গীতা মানে দক্ষুর মা এনে দিয়েছিল, তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। ওইগুলোই আজকে ভেজে শেষ করে ফেলছি। দক্ষুরাও জানো তো এখানে লাস্ট দিন ছিল, আমরা যেদিনকারা ওই ইয়েতে ঘুরতে গেলাম না, হুসেন সাগর লেক তারপরে চারমিনারে, সেদিন দক্ষুদের এই ফ্ল্যাটে লাস্ট দিন ছিল। তো ওরাও এখন আর এখানে থাকে না। আর এদিকে আমি আলাদা করে বেগুনও ভেজে নিলাম। তো আজকে রান্না করব টমেটো দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা আর পুঁই শাক। পুঁই শাকও কাটা ধোয়া সব ছিল, নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো। এই মোজে মানে ঢাকা দিয়ে দিয়ে হলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, নরমও হয়ে যায় সব কিছু ভালো করে, আর হতো বেশ সুবিধা হয়, বেশিক্ষণ নাড়াতে টাড়াতে হয় না। আর নুন দিলে পুঁই শাক থেকে বেশ অনেকটা জল বেরো, ওই জলেই সিদ্ধ হতে থাকে। এদিকে দেখো, তোমাদেরকে তেলের পটটা দেখানো হয়নি, এটা কিনেছিলাম ওই 2-3 দিন আগে ডিমার্টে, যখন গ্রসারি অর্ডার দিয়েছিলাম গ্রসারির সাথেই। তো এমনি আমি একটা রিফাইন অয়েল একটা স্টিলের পটে রাখি, সেটা হয়তো দেখেছো ব্লগে, তাই ভাবলাম একটা সর্ষের তেলের জন্য কিনি, তো এইটাই কিনলাম, আমার বেশ ভালো লেগেছে। তো এই যে আমার রান্না একদম কমপ্লিট, পুঁই শাক, বেগুন ভাজা আর টমেটোর ডাল। এবার সন্দীপ এসে রাত্রিরে খাবে রুটি দিয়ে পুঁই শাক, বাট আমি মাসিমণি দুপুরে ভাত খাবো, দেন রাত্রিরে রুটি খাবো। এসব করতে করতে না আমাদের এখানে ফ্ল্যাটে একজন গোয়ালা আছেন, উনি দুধ দেন। তো এসেছিলেন, উনি ঘি বানিয়েছিলেন, মানে খাঁটি ঘি একদম নেবো কিনা। তো ঘরে আমার অলরেডি একটা 500 ml ঘি রয়েছে, মানে আমি কদিন আগেই নিলাম গ্রসারির সাথে। তাও ভাবলাম যখন উনি বলছেন একটু নিয়েই নিই। তো ওনার কাছে ঘি হচ্ছে 850 টাকা কেজি, তো আমি ওখানে নিয়েছিলাম তোমার 500-র মতন। দেখে মনে হচ্ছে না কত কম, কিন্তু না, বাট ওই কৌটোটায় অনেকটা জায়গা আছে কিন্তু। তো 500 ঘি নিয়েছি, ফ্রিজে স্টোর করে রাখলাম। যেটা খুলে ফেলেছি সেটা শেষ হয়ে গেলে তারপরে ওটাকে ব্যবহার করব। আর আগের দিন গেছিলাম যখন অনেক কিছু কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম এখন দেখিয়ে ফেলি, দেন যাবো স্নান করতে। তো দেখো এখানে অ্যালফাবেট চার্ট আর ফ্রুট চার্ট দুটো মাসিমণি কিনে দিয়েছে চিনিকে, মানে চিনির ঠাম্মি চিনিকে কিনে দিয়েছে। তো এগুলো এখনও দেওয়ালে কোথায় সেট করবো এখনও ঠিক করতে পারিনি, তো সেট করে দেবো চিনিকে, কারণ নিচে রাখলে ও ওটাকে ছিঁড়ে ফেলবে। চিনির জিনিসপত্রই বেশি দেখবে, আমি সেরকম কিছু কিনিনি। আর এই যে দুটো চুড়ি দেখছো হোয়াইট কালারের, এটাও চিনির ঠাম্মি চিনিকে কিনে দিয়েছে ওই চারমিনারের ওখান থেকে। না, এইগুলো মনে হয় হুসেন সাগরের ভিতরে, পার্কের ভিতরে দোকান আছে না, ওখান থেকে। এই ক্লিপগুলো যেগুলো দেখাচ্ছে, এই ক্লিপ দুটো কিনেছি চারমিনারের সামনে থেকে। কি সুন্দর না দেখতে, দুটো রেড কালারের কিনেছি, মানে একটা পেয়ার আর কি, রেড কালারের। আর একটা কিনেছি হচ্ছে তোমার এই পিচ কালার যেটা হয় না, ওই কালারের। তো চিনির ওই কালারের ড্রেস আছে, ভাবলাম নিয়ে নিই। এমনি তো ক্লিপ অনেক আছেই, বাট এগুলোও দেখে ভালো লাগলো, তাই এগুলোই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিচ কালারের, আলোতে হয়তো অতটা ক্লিয়ার আসছে না। এই যে কি প্রিটি না ক্লিপগুলো। আর আমি গেছিলাম আমার জন্য ক্লিপ কিনতে, আমি মেয়ের জন্যই ক্লিপ কিনে কিনে এত কিছু কিনে ফেলেছি মেয়ের জন্যই। তারপর ভাবলাম থাক, আমার জন্য আর বেশি পয়সা ইনভেস্ট করবো না, আমি দুটো ক্লিপ কিনেছি, একটা ওই ক্লাচারগুলো আর একটা ওই ব্যানানা ক্লিপ বলে নীল কালারেরটা, ওইটা। তো আমার জন্যই দুটো ক্লিপ কিনেই চলে এসেছি, বাকি চিনির জন্য কিনেছি। আর চিনি দুপাতা ক্লিপ প্রথমেই দেখলে, একটা ইয়েলো কালারের একটা বেগুনি কালারের, ওই ক্লিপ দুটো ওই হুসেন সাগর লেকের ওখান থেকেই কিনেছি, পাতা দুটো। আর এই একটা ব্যাগ দেখালাম তোমাদেরকে, এটা কিন্তু ওখান থেকে কিনিনি। এই ব্যাগটা আর এই যে তোমার কোস্টারটা, এই দুটো কিনেছি হচ্ছে মিশো থেকে, বাট চলে এসেছিলো বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
আর এই ফটোগুলো আগের দিন ওখানে তুলেছিলাম, আর মাসিমণির জন্য চারমিনারের ওখান থেকে একটা এই 200 টাকা দিয়ে ব্যাগ কিনেছিলাম, 200 টাকার প্রাডা, দেখেছো? কিনেছিলাম যে মাসিমণি এদিক ওদিক বেরোয়, কাঁধে নিয়ে যেতে খুব সুবিধা হবে, 200 টাকা অনুযায়ী কোয়ালিটি একদম ঠিকঠাকই। তো মাসিমণির আর একটাও ব্যাগ রয়েছে এখানে, যেটা নিয়ে এসেছিলো, ভাবলাম একটু এদিক ওদিক বেরো, একটু পাল্টে পাল্টে নিয়ে বেরোবে। তো তারপরে স্নান টান করে এখনও চিনিকে আনতে যাওয়ার টাইম আছে, একদিকে ভাত বসিয়েছি আর আমার মাথাটা ছিল ভিজে, তো ভাবলাম একটুখানি কফি খেয়ে নিই। তো মাসিমণি আর আমি একটু ভালো করে দুধ দিয়ে বানিয়ে কফি খেলাম, কারণ আমাদের তো লাঞ্চ করতে একটু দেরি আছে। চিনিকে একটু খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে স্নান টান করিয়ে দেন আমি আর মাসিমণি খাবো। তো চিনিও খাবে, টমেটো দিয়ে ডাল, ডিম, আর ওকে আর বেগুন ভাজা দিইনি, বাট পুঁই শাক দিয়েছি। পুঁই শাকটা বেশ ঝাল ছিল, তবু আমার মেয়ে এরম করতে করতে খেয়ে নিয়েছে। দুষ্টু বুড়ি একদম। ওর কথা হচ্ছে ওকে কোনো নরম খাবার দেবে না, বেশি ঝোল ঝোল খাবার দেবে না, ওকে শুকনো শুকনো খাবার দিতে হবে আর শক্ত খাবার দিতে হবে। আমি সবসময় চেষ্টা করি তাই, বিশেষ করে মিলগুলো, যেমন তোমার লাঞ্চ ডিনার তো তাই চেষ্টা করি, স্ন্যাক্স, বাট অনেক সময় হয়ে ওঠে না। অনেক সময় লিকুইড খাবারগুলো ওকে খেতে হবে না, যেমন দুধ, আজকে বিকালে খাইয়েছি ছাতু। তো খেয়ে দিয়ে জামা টামা চেঞ্জ করে ম্যাডাম এখন ঠাম্মির কাছে রেডি হয়ে দুষ্টুমি করছে, দেখো জামা তুলে তুলে দেখিয়ে দিচ্ছে বারবার করে। তারপরে জানো তো ওইখানে দেখো একটা চিনির ফটো গোয়ার থেকে তুলেছিলাম, সেটাকে ওখানে বাঁধিয়ে লাগানো হয়েছে, তো ওটাকে দেখবে আর বলবে বেবি বেবি আর ফ্ল্যাঙ্কিস দেবে, মাঝে মাঝে বলবে কিউট বেবি, কোথা থেকে যে শেখে এইসব। তারপরে পিয়ানো নিয়ে বসেছে, পিয়ানোর উপরে একটুখানি আমি মনে হয় বিস্কুট দিয়েছিলাম, সেটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, বা কিছু তো একটা ফেলেছে, বিস্কুটই মনে হচ্ছে, হ্যাঁ বুঝেছো, ফেলে আবার জোরে জোরে বাড়ি মারছে। আর বিস্কুট না একদম খেতে চায় না, দিলে কী করে বলো তো, একটা কামড় নেয় তারপরে এদিক ওদিকে ভাঙে, এবার মাঝে মধ্যে চায় আমার কাছে, তো একটুখানি ভেঙে দিই, তারপরে এইসব কাণ্ড করে। তো ও যা করছে করুক, আমি আর মাসিমণি একটু চা খাবো। আজকে আর চায়ে আদা দিইনি, একটু তেজপাতা আর এলাচ গুঁড়ো দিলাম, আর একদম সামান্য চা পাতা দিয়ে একটু লাল করে চা বানিয়েছি, মানে লাল যাতে কালারটা হয় একদম। আর এইগুলো হচ্ছে এই হালদিরামের খাট্টা মিঠা, এটাকে দিয়ে খেতে বেশ ভালোই লাগে চা কফি। তো মাসিমণিরা আমার জন্য একটা একটা করে বের করেছি, এখান থেকেও চিনি ভাগ বসাবে। তো আমাদের সুন্দর চা রেডি হয়ে গেছে। আজকে বিকালই চা খেয়ে নিয়েছি, সন্দীপ আসলে সন্দীপকে কফি করে দেবো। তো ওই জন্য আর আমরা ভাবলাম খালি দেরি করে কী করবো। তারপরে সন্ধ্যা টন্ধ্যাও দিয়ে দিলাম ফ্রেশ হয়ে, চিনির মতন খেলছিল। আর এই অ্যামাজনের বক্সগুলোর মধ্যে বলছি না, ওর খেলনা টেলনা ভরে রাখি, কিন্তু বক্সগুলোকে খালি ভেঙে চুড়ে ফেলে। তো এই সমস্ত করতে করতে ওই 7টা 10-15 দিকে সন্দীপ ফোন করে বললো যে আমাকে একটুখানি স্কুটির চাবিটা দাও। ও মাসিমণির ওই কিছু জেরক্স লাগবে সেগুলো আনতে গেছে, আর মাসিমণির পান শেষ হয়ে গেছে সেগুলো আনতে গেছে। তো অফিসের ক্যাবে করে এসেছিলো, ক্যাব থেকে নেমে গিয়ে স্কুটি নিয়ে আবার বেরোলো। তো তারপরে চিনি দেখো নিজের জুতো পুতুলদেরকে পরাবে বলে নিয়ে বসেছে, আমাকে বলছে শুজ, ও সবাইকে নাকি শুজ পরাবে, পাকু মাতা। আমি ওর সাথে যা যা করি ও তাদের সব কিছু করবে। তারপরে দেখেছো ঘোড়ার উপরে ওর নাকি বেবিদেরকে বসিয়ে এসছে। সন্দীপ আসলে ওকে কফি টফি দিলাম, তারপরে চিনির জন্য একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি, দেন মাসিমণি করবে রুটি। তো চিনি অনেকদিন রাত্রিরে খিচুড়ি খায়নি, তো ভাবলাম চিনিকে একটু মুগ ডাল মুসুরির ডাল অল্প অল্প মিশিয়ে পেঁপে কুমড়ো আলু দিয়ে চিড়ের খিচুড়ি দিয়েছি, এটা কিন্তু চালের না, তো ওটা খেয়ে নেবে। আর আমাদের সবার জন্য একটা করে অমলেট করেছিলাম, অমলেটে পেঁয়াজ টেয়াজ দিইনি, আর কিছু গোলমরিচ আর নুন দিয়ে করেছি। তো রাত্রিরে আমাদের তো ওটাই, পুঁই শাক, অমলেট আর রুটি। আর চিনির অলরেডি খাওয়া হয়ে গেছে, তাও আমাদের থেকে তো ভাগ বসাবেই আমরা যখন খেতে বসবো। আর দেরি করবো না, ব্লগটাও শেষ করব। ব্লগে যদি কিছু ভালো লাগে জানিও, ডেফিনেটলি লাইক করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।